হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপু সোনা। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আজ আমরা যাব রায়পুর মনসা বাড়ি। কতটা জাগ্রত এই মায়ের বাড়িটা তোমরা অনেকেই জানো। তো চলো সেখানেই আজ আমরা যাব পুজো দিতে। তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা পুরন্দরপুর পৌঁছে গেছি। তো পুরন্দরপুরের যে হাই স্কুলটা আছে, হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা, সেদিকটায় আমরা চলে যাচ্ছিলাম মহারাজপুরের ভেতর দিয়ে। তো এদিকে গেলে মানে যেই মন্দিরটা আছে, মন্দিরের পাশেই তোমরা গাড়ি নিয়ে চলে যেতে পারবে। আর পার্বতীপুর হয়ে গেলে মানে নদীর এই বাঁধের এপারে তোমাদেরকে গাড়ি রেখে তারপরে হেঁটে ওই পারে যেতে হবে। তো সেই কারণে আমরা এইদিকে চলে গেছিলাম। এইদিকে নদীর থেকে একটু রাস্তাটা খারাপ, বাকি রাস্তাটা ভালোই। তো তোমরা এইদিকে চলে যেতে পারো। তো আমরা চলে এসেছিলাম পার হয়ে, তারপরে আমাদের টোটোটা আসছিল, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর রাস্তাটা সত্যি একটু খারাপ, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো চলো আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এইদিকে যত টোটো গাড়ি বেশিরভাগটা এইদিকে আসে, কারণ এই পিঠ থেকে আবার তাড়াতাড়ি চলে আসা হয়। আর ওইদিকে আবার নদী আছে, নদী পার হতে হয়। তো সকালবেলায় আমরা এসেছি, তখন বাজে 9টা। তখনই দেখতেই পাচ্ছ কি ভিড়, আজ প্রচণ্ড ভিড় হবে। তো যাই হোক আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল প্রচণ্ড ভিড় এখানে। চলো এবার আমরা পুজো দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাক। তো আমরা যেই কজন এসেছিলাম, প্রথমে একটা ফাঁকা জায়গা দেখে এক জায়গায় বসলাম, কারণ সব কিছু এখানে রেডি করব। তারপরে গিয়ে আমরা লাইন দেবো, টিকিট কাটবো, তারপরে পুজো দেবো। তো কীভাবে কি পুজো দেবে না দেবে সবটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে তোমাদের যদি ফল টল কোথাও বাজার থেকে না আনা হয়, তো এখানেই তোমরা পেয়ে যাবে ফল। আর এখানে ভোগ করার জন্য হাঁড়িগুলোও পেয়ে যাবে, মাটির হাঁড়ি। তো তোমরা এখানে এসে কিনে নিতে পারো এগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরাও কিনছিলাম। তো এখানে এসে তোমরা তারপরে টিকিট করে নেবে। যদি কেউ ভোগ দাও, ভোগের টিকিট আলাদা হয়, পুজোর টিকিট আলাদা হয়। তারপরে ভোগের টিকিটটা প্রথমে করে ভোগটা বসিয়ে দেয় ভালো, কারণ ভোগ একবারেই মানে আগুন দেয়। এখানে ভোগ হয় একবার আগুন দিয়ে, তারপরে এক ধার থেকে হতে লাগে। তো যখন যা বসায় তখন সেভাবে হয় না। তো এখানে প্রথমে ভোগের পুজোটা দিয়ে তারপরে তোমরা ফলের পুজো মানে মায়ের কাছে চলে যেতে পারবে। তো আমরা এখানে পুজোটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে এই ভোগটাই মানে আশ্চর্যকর, মানে একবার আগুন দেয়, তো তারপরে এক ধার থেকে সমস্ত ভোগটা হতে 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 আসে। তো দেখতেই পাচ্ছ এখানে। তারপরে তোমরা যদি ওখানে টিকিট কাটো, ওখানেও টিকিট কাটা হবে, এখানেও টিকিট কাটা হবে, দুই জায়গায় টিকিট দেয়, কারণ এখন ভিড় বলে। তো এখানে যেখানে এসছি এটাতে বলি হয়, আর বলির পুজোটা হয় সবারই লাস্টে। সব পুজো টুজো হয় তারপরে লাস্টে দেন এখানে বলির পুজো হয়। তো এখানে পাঁঠা বলি এগুলো হয়। তো দেখতেই পাচ্ছ এখন আমরা যাব মন্দিরের পাশটায়। তো চারিদিকে প্রচুর ভিড়, যত বেলা বাড়ছে তত মানুষের ভিড় হচ্ছে। চেষ্টা করবে সকাল সকাল চলে যাওয়ার। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক জায়গায় এই ফুল ফল এই দোকানগুলো পেয়ে যাবে। চলো এটা হলো সামনের মন্দিরের রাস্তাটা। তো এখানে প্রচণ্ড ভিড় করে দেয়, ওই পাশটা দিয়ে ঢোকায় আর এই দিকটা দিয়ে মানুষগুলো বেরিয়ে আসে। তো সকাল সকাল পুজো হলে বুঝতেই পারছো ফাঁকায় ফাঁকায় মাকে দর্শন করতে পারবে ভালো। আর একটু দেরি হলেই মানে তখন আর ঠিকঠাকভাবে হয় না। চলো তোমাদেরকে এখন চারিদিকটা ঘুরিয়ে দেখায়। আর জ্যৈষ্ঠী মাসের 17 তারিখ থেকে একবারে লাস্ট অবধি এখানে এরকম ধুমধাম হতে থাকে। প্রতিদিন গান বাজনা সব কিছুই হয়, মেলাও বসে। 12 মাস কিন্তু হয় না। আমরা গিয়েছিলাম এটা জ্যৈষ্ঠী মাসে, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ চারিপাশে মেলা বসেছে, আর এইদিকে সব মানে পুজোর জোগাড় করছে যে ফাঁকা জায়গাগুলো আছে। তো তারপরে এখানে আমরা পুজোর সবটাই জোগাড় করে, দেখতেই পাচ্ছ এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি। এরপরে আমরা পুজো দেবো। চলো ভিতরে গিয়েও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে দেখাতে পারবো না কারণ প্রচণ্ড ভিড়, তো যেটুকুই পারবো দেখাবো। চলো মায়ের দর্শনটা তোমরাও করে নাও আমাদের সাথে সাথে। তো প্রায় আমরা মন্দিরের সামনেই ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখন মন্দিরে ঢুকবো। তো তার আগে যেই পাশে যে গাছগুলো আছে, যে আগে যেই গাছগুলোতে মা মনসা থাকতো সেই পাশেই আমরা দাঁড়িয়ে আছি। তো এই গাছগুলোতে কেউ মানসিক করলে সেগুলো এই গাছেই বাঁধা হয়। তো এখানে অনেকেই মানসিক রাখে, সেগুলো এখানেই দেয়। তো চলো এখানে আমরা একটু প্রণাম করে নিই, তারপরে মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়বো, কারণ আমরা মন্দিরের সামনেই আছি। খুবই ভিড় ছিল। তো আমরা দেওয়ার পরেও আরও ভিড় হয়ে গিয়েছিল, আমরা তাও একটু মানে ফাঁকায় দিতে পেরেছি পুজোটা। চলো আমরা ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো পুরোহিত, মানে তোমরা যে কোনো পুরোহিতের কাছে পুজোটা করে নিতে পারবে। তো আমরা এই সাইডটায় চলে এসেছিলাম, কারণ এই সাইডটা একটু ফাঁকা ছিল, সামনের দিকটায় চাপ বেশি ছিল বলে।
তো দেখতেই পাচ্ছ কীভাবে খিচিবিচি করে এখানে পুজো দেওয়া হচ্ছে। তো এইভাবেই পুজোটা দিতে হবে। আর অন্য অফ সিজনে এলে তোমরা ভালোভাবেই পুজো দিতে পারবে, কিন্তু এখন এটা সিজন, তো তার জন্যই প্রচণ্ড ভিড়। তো আমরা দিয়ে নিচ্ছিলাম পুজোটা। চলো আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাইরে দিয়ে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে পুজোটা দিয়ে নেবে। আর ভেতরে ওখানে ধূপকাঠি কোনো অ্যালাউ নেই, ধূপকাঠি প্রদীপ এগুলো বাইরে তোমাদেরকে দিতে হবে আবার বাইরে এসে। তো চলো এখানে বাইরে দেখতেই পাচ্ছ কত মানে ভোগ ওইদিকে যেগুলো হচ্ছিলো সেখানে প্রচণ্ড ধুমো। তো আমরা এখানে ধূপকাঠিগুলো দিয়ে দিচ্ছি। তো আমরা বেরোনোর পর দেখো কিভাবে এখানে লাইন পড়েছিল, প্রচণ্ড লাইন, আর চারিদিকে ধোঁয়া হয়ে গিয়েছিল। তো এখানে দু জায়গায় ভোগ হচ্ছিল, সেই ভোগের ধোঁয়াগুলো এইভাবে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। আর প্রচণ্ড ভিড়। তো চলো আমাদের এখানে পুজো প্রায় কমপ্লিট। চলো তোমাদেরকে এখন চারিপাশটা ঘুরে দেখাবো। তো তোমরা এইভাবে এসে পুজোটা করে নিতে পারবে। আর প্রচণ্ড জাগ্রত এই মাটা। তো এখানে যে মূর্তিটা দেখলে, এই মূর্তিটা 2-3 বার চুরিও হয়ে গেছে, তো আবার পেয়েছে। কিছুদিন আগেই চুরিয়ে গিয়েছিল মায়ের মূর্তিটা, আবার ফিরেও পেয়েছে। তো দেখতেই পাচ্ছ এদিকে চারিদিকে সব লোকজন, প্রচুর মানসিকও আছে। পাশে এখানে নদীর ঘাট আছে। তো অনেকেই যে জল টল আনে না, তারা এখান থেকে জল টল নিয়ে ভোগ করে। তো দেখাচ্ছি চলো নদীটা নেমে আমরা। তো দেখতেই পাচ্ছ এখানে বলির জন্য প্রচুর পাঁঠা, যে ছাগলগুলো হয় সেগুলো নিয়ে এসছে এখানে। তো এগুলো বাঁধা আছে, কারণ এগুলো লাস্টে পুজো হবে। আমরা যেখানে বসেছিলাম পাশেই ছিল, তার জন্য দেখিয়ে দিলাম। আর চারিপাশটায় দেখো কেমন ভিড় হয়ে গিয়েছে, একবারে যে বাঁধ আছে বাঁধের ওপর দিয়ে লাইন হয়ে গেছে এখন। আর চারিদিকে ধুমো হয়েছে, কারণ প্যান্ডেল করা আছে, ধুঁয়োটা পাস হচ্ছে না। তো এই রায়পুরের সব থেকে মানে জাগ্রত যদি কোনো কিছু হয়, তো এই ভোগটাই বিশাল একটা আকর্ষণের জিনিস। সবাই যায় এই ভোগের পুজো, প্রায় মানে যারাই যায় প্রায় ভোগ দিয়ে পুজো দেয়। আর এখানে ভোগটা কীভাবে হয় তোমাদেরকে প্রথমেই বললাম। তো দেখতেই পাচ্ছ ওইভাবে ভোগগুলো এখনও হবে, সারাদিনই চলবে এখন পুজো, কারণ বুঝতেই পারছো এই ভিড়, প্রচণ্ড ভিড়, এখন তো পুজো চলতেই থাকবে। তো চলো আমাদের পুজো হয়ে গেছে। এরপরে আমরা নদীর ঘাট দিয়ে, মানে তোমাদেরকে যেটা বললাম যে পার্বতীপুরের ভেতর দিয়ে এলে মানে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। তো এই নদীটা পেরোতে গেলে তোমাদেরকে আবার 5 টাকা ভাড়া দিয়েও আসতে হবে, মানে নদীটা পার হবে। তো সেই কারণে ওরা যে রাস্তাটা করেছে তার জন্য 5 টাকা নেবে। তো আমরা এই সামনেরটা দিয়ে এসেছিলাম। আর কেউ যদি পার্বতীপুরের ভেতর দিয়ে আসে তো এইদিকে আসতে হবে। চলো এই রাস্তাটা দেখা হয়ে গেল। তো এখন আমরা যাব। তো আমাদের পুজো কমপ্লিট। এরপর তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে এরপরে আমরা ঠিক বাড়ি চলে যাব। প্রচুর পুলিশও গার্ড দিয়েছিল এখানে, কারণ প্রচণ্ড ভিড় হয় এখানে। আর খুবই জাগ্রত আমাদের আশপাশে যে এই মন্দিরগুলো আছে তার মধ্যে এটা একটা জাগ্রত মন্দির, জাগ্রত মায়ের। আর দেখতেই পাচ্ছ কত ভিড়। চারিদিকে মেলাও বসেছিল। তোমরা যদি মনে করো কিছু কেনাকাটা করবো, তো এই মেলাগুলোই কেনাকাটা করে নিতে পারো। এখানে দেখো, এখানে প্রথম দিকটায় ভোগ হচ্ছে, পাশে আর একটা মানে ওই যে চালা করা আছে, চালা করার ভেতরে ভোগ হচ্ছে। যত বেলা বাড়ছিল তত মানুষের চাপও বাড়ছিল এখানে পুজোয়। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল চলে আসতে, যদি পুজো ভালো করে দিতে চাও তো সকাল সকাল চলে এসো। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কত গাড়ি, কত টোটো একবার এই সাইডটাই আছে। তো গাড়ি টোটোগুলো দেখলেই বুঝতে পারবে ভিড় তো হবে। তো এখনও অনেকে পুজো করতে আসছে, তো দেখতেই পাচ্ছ চারিদিক থেকে। বন্ধুরা, ভিডিওটা আজ আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।